ঠিক পাকিস্তানি আমলে পাকিস্তানি হানাদার বাহিনী যেরকম টর্চার করছে ঠিক সেই ধরনের টর্চার করলো। শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে, আমি সরি, আমার মনে হয় 1971 সনের পাকিস্তানি বাহিনী এত জঘন্য অপরাধ করে। ইতিহাসের নীতিতে যখন বর্তমানকে মাপা হয় তখন সত্য প্রায়শই অস্বস্তিকর হয়ে ওঠে। মানে ভাবা যায় মানুষের মধ্যে কিন্তু নানান প্রশ্ন তৈরি হচ্ছে, কারণ এই ইন্টারিম সরকারের বিভিন্ন অ্যাক্টিভিটিজের প্রতি মানুষের যখন আস্থার জায়গাটা অনাস্থায় পরিণত হচ্ছে, তখনই চাঞ্চল্যকর একটা অবস্থান সামনে আসছে যে আমাদের সেনাবাহিনীর একজন কর্মকর্তা, একজন মেজর এবং তার স্ত্রী পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, দুজন জামাই বউ মিলে আওয়ামী লীগের 400 থেকে কেউ কেউ বলছে 2000 মানে কমান্ডো ট্রেনিং দিচ্ছেন এই ইউনূস সরকারকে উৎখাত করার জন্য। এটা কি আসলে আদৌ সম্ভব? শুক্রবার বিকেলে জয় বাংলা স্লোগান দিয়ে 4 জনের উপর হামলার অভিযোগ ওঠে। ঐক্যমত্য কমিশন থেকে বলা হয়েছে গতকালকেই তারা ঐক্যমত্যের যে মিটিং সিটিং আলোচনা সেগুলোর পরিসমাপ্তি টানতে চাই, কিন্তু সেরকম দৃশ্যমান কোনো কিছু আমরা দেখেছি বলে মনে হয়নি, বরং শেষ দিকে বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে এবং আবারও বাম দলগুলো ঐক্যমত্য কমিশনের বৈঠক থেকে তারা ওয়াক আউট করেছে এবং সে মোটামুটি কয়েকটা দিন আপনার বিশেষ সতর্কতা জারি করা হয়েছে, যদিও বলা হয়েছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনার বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য। এদিকে দ্বিতীয় দিনের মতো শাহবাগে অপ্রতিরোধ আন্দোলন চলছে। সেখানে এরই মধ্যে দেশকে উত্তাল করতে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগের আলোচিত সেই গরিলা বাহিনীর সদস্যরা। হঠাৎ চতুর্মুখী চাপে পড়েছে সরকার, ক্ষমতার ভিড় নড়ে উঠল সরকারের। জুলাই সনদ নিয়ে টাল বাহানার প্রমাণ মিলেছে, আসছে এক দফার মতো ভয়ানক ডাক। আওয়ামী লীগের চক্রান্তেই এই মাসের ভিতর পড়ে যাবে ডক্টর ইউনূসের সরকার। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থাম্বনেল সেটা ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পারছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনার দিকে মুভ করে তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেল এখনো নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার আমাদের সাথেই থাকুন। কালকেই তারা ঐক্যমত্যের যে মিটিং সিটিং আলোচনা সেগুলোর পরিসমাপ্তি টানতে চাই, কিন্তু সেরকম দৃশ্যমান কোনো কিছু আমরা দেখেছি বলে মনে হয়নি, বরং শেষ দিকে বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে এবং আবারও বাম দলগুলো ঐক্যমত্য কমিশনের বৈঠক থেকে তারা ওয়াক আউট করেছে এবং সেই ওয়াক আউট করার একটা বড় কারণ, যে কারণটা বাংলাদেশের স্বাধীনতাকামী মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলোর জন্য একমতে আসার কারণ হতে পারে, সেটা হচ্ছে 72-এর সংবিধানের যে মূলনীতি, 4 মূলনীতি, সেই 4 মূলনীতি পরিবর্তন করে সম্পূর্ণ 4টাই ফেলে দিয়ে নতুন মূলনীতি সংবিধানে সংযোজন করতে চায় এই ঐক্যমত্য কমিশন, যেখানেই বাম দলগুলোর প্রতিবাদ এবং প্রতিক্রিয়া। কিন্তু আশ্চর্যজনকভাবে হলেও সেখানে বড় দল হিসেবে বিএনপির কোনো প্রতিক্রিয়া নাই। বিএনপি এই পরিবর্তনে এক ধরনের সায় দিয়েছে। কি হলো শেষ পর্যন্ত, আর কি হচ্ছে সংবিধান সংশোধন নিয়ে? সংবিধান কি সত্যি সত্যি অনেক কিছু হারিয়ে ফেলছে, বিশেষ করে মূলনীতি হারিয়ে ফেলছে? তেমনটাই হচ্ছে এবং তেমনটাই প্রতিষ্ঠিত হবে, এটাই বাস্তবতা। আলোচনা করে বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম ঐক্যমত্য কমিশনের বৈঠক থেকে আবারও ওয়াক আউট করেছে বাম দলগুলো। সেখানেই সংবাদের শিরোনামটা আগে দেখে নিন আপনারা। সেখানে বলা হচ্ছে ঐক্যমত্যের বৈঠক বর্জন বাম ধারার 4 দলের। শুধু 4 দলই হবে, যদিও বাম ধারার দলগুলোকে খুব বেশি দলকে এখানে ডাকা হয়নি। আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে 14 দলের কাউকেই এই বৈঠকে কিংবা এই সরকার কোনো কাজে ডাকে না। সুতরাং বাম দলের সংখ্যাও যে এই কমিশনে কমে গেছে এটাই বাস্তবতা। কিন্তু যারা আছে তারাই এই প্রতিবাদটা করছে, তারাই হয়তো শেষ চেষ্টাটা করে যাবে যে কোনোভাবেই সংবিধানের 4 মূল নীতি যেন পাল্টে না যায়। কিন্তু তারা কি ঠেকাতে পারবে? আমার মনে হয় শেষ পর্যন্ত ঠেকাতে পারবে না, কারণ বড় দল বিএনপি মতামত দিচ্ছে এই পরিবর্তনের পক্ষে। জামাত তো পরিবর্তনের পক্ষে মতামত দেবেই, এনসিপির তো চাওয়াই ওইটা যে সংবিধানকে ফেলে দিতে হবে। কোন পরিস্থিতির দিকে যাচ্ছি আমরা একটু সংবাদটা বুঝে নিই, পড়ে নিই, তারপরে আমরা কথা বলি। সংবিধানের বিদ্যমান 4 মূলনীতি বাদ দেওয়ায় জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবের বিরোধিতা করে বৈঠক বর্জন করেছে বামধারার 4 দল। বৃহস্পতিবার রাত 9:20 বৈঠক থেকে বেরিয়ে এসে দলগুলোর নেতারা বলেছেন জাতীয় সনদে তারা স্বাক্ষর করবেন কিনা পরে সিদ্ধান্ত নেবেন। এদিন সকাল 10:30টায় বৈঠক শুরু হয়। রাতে এই বৈঠক বর্জন করেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য মুস্তাক হোসেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক বজরুর রহমান ফিরোজ, বাসদ মার্ক্সবাদীর সমন্বয়ক মাসুদ রানা। পরে তারা সংবাদ সম্মেলনে এসে বৈঠক বর্জনের কারণ ব্যাখ্যায় বলেছেন ঐক্যমত্য কমিশন সংবিধানের বিদ্যমান 4 মূল নীতি বাদ দিয়ে নতুন মূলনীতি সংযোজনের প্রস্তাব দিয়েছে। তাদের বলা হয়েছে এর পক্ষে তাদের সমর্থন যদি না থাকে ভিন্নমত বা নোট অফ ডিসেন্ট দিতে পারেন। অর্থাৎ এটা
পাস হবে, কিন্তু আমরা খুব বেশি হলে আপনারা যে আপত্তি করেছিলেন সেটা নোট অফ ডিসেন্ট হিসেবে লিখে রাখতে পারি যে আপনারা আপত্তি করেছিলেন। তার মানে এটা ঠেকানো যাচ্ছে না, এটাই বাস্তবতা। তাদের বলা হয়েছে 4 মূলনীতি বহাল রেখে নতুন বিষয়গুলো সংযোজনের দাবি তারা জানিয়েছেন, অর্থাৎ বাম দলগুলোর পক্ষ থেকে বলা হয়েছে যে 4 মূলনীতি রেখে আপনাদের যে 5টা নতুন শব্দ সংযোজন, সেই 5টা সংযোজন করেন, তাতে আপত্তি নেই, কিন্তু 4 মূলনীতি বজায় রাখতে হবে। বর্তমান বাংলাদেশের সংবিধানের রাষ্ট্রের মূলনীতি কি? 4 মূলনীতি কি যেগুলো চেঞ্জ করতে হবে? জাতীয়তা, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র। এই 4 মূলনীতি তারা পরিবর্তন করতে চায়। এই 4 মূলনীতি পরিবর্তন করে তারা 5টা মূলনীতি আনতে চায়। সেখানে তারা বলতে চায় তাদের যে চিরাচরিত শব্দ, এবং সেই শব্দগুলো সম্ভবত ফরহাদ মাজারের কাছ থেকে ধার করা শব্দ, সেখানে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি, গণতন্ত্রটা তারা রাখতে চায়, বাকি 3টা ফেলে দিতে চায়, এবং সেখানে গণতন্ত্র রেখে আরও 4টা যোগ করতে চাই: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি। ধর্মনিরপেক্ষতার জায়গায় তারা ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি এই শব্দ, অর্থাৎ শব্দের মার প্যাচে সংবিধানের যে 4 মূলনীতি, সেই 4 মূলনীতি পরিবর্তন করতে চায় তারা। বামপন্থী দলগুলো বিদ্যমান মূলনীতির সঙ্গে কমিশন প্রস্তাবিত নতুন মূলনীতি যোগ করার পক্ষে, কোনো কিছু বাদ দেওয়ার পক্ষে তারা নয়। আজ বিএনপি, জামাত ইসলাম কমিশনের প্রস্তাবের সঙ্গে 5ম সংশোধনীর মাধ্যমে যুক্ত হওয়া আল্লাহর উপরে অবিচল আস্থা ও বিশ্বাস রাখার কথা বলে আসছিল। তবে কমিশন এখন যে প্রস্তাব দিয়েছে তাতে তাদের আপত্তি নেই, অর্থাৎ বিএনপি এবং জামাত একমত হয়েছে সংবিধানের যে 4 মূলনীতি, সেই 4 মূলনীতি পরিবর্তন করার। এনসিপি তো আগে থেকে, এনসিপির দাবি এটা যে এটা ফেলে দিতে হবে। সুতরাং এখানে আর কোনো কিছু প্রতিবাদ করে হচ্ছে না, কাজ হচ্ছে না। এই বামদল যারা 4টি বামদল যারা মনে করে 72-এর সংবিধান বাংলাদেশের জন্য অনেক বড় একটা সম্পদ, মহান মুক্তিযুদ্ধের